नमस्कार बंधुरा अंगना स्टाडी सेंटारे आपनादेर सकलके स्वागत। आज के आमरा आलोचना करते जाচ্ছি WBSSE क्लास 9 एर मैथमेटिक्सের चैप्टार 1 वास्तव संख्या और रियल नम्बर। আমরা প্রথমেই পড়ে নেব ন্যাচারাল নাম্বার কাকে বলে। 1 2 3 4 5 6 যতদূর যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, তাতে 1000 হতে পারে, 1001 হতে পারে, 2000 হতে পারে, 4000 হতে পারে, সবগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই সংখ্যাগুলিকে n দিয়ে লেখা হয়। এবার আমাদের মনে স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, তাহলে শূন্য কি স্বাভাবিক সংখ্যা? না, শূন্য কখনোই স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে আমরা কি বলবো শূন্যকে? শূন্য একটি অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। তাহলে অখণ্ড সংখ্যা শূন্য দিয়ে শুরু হয়, 0 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে হোল নাম্বার হলো 0 প্লাস ন্যাচারাল নাম্বার সমন্বয়, মানে স্বাভাবিক সংখ্যা এবং শূন্য মিলে হচ্ছে অখণ্ড সংখ্যা। দেখুন, অখণ্ড সংখ্যাকে ডিনোট করা হয় W দিয়ে। এবার একটি খুব বড় কোশ্চেন আসে, দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যাই হবে কেন? ধরুন দুটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিলাম 3 4, এদের যোগফল কত হলো? 7। 7 একটি স্বাভাবিক সংখ্যা। সাপোজ ধরুন 1 2 নিলাম, 1 আর 2 যোগ করলে 3 হয়, 3 একটি স্বাভাবিক সংখ্যা। এরকম আপনি যে কোনো স্বাভাবিক সংখ্যা নিন, দেখুন সেগুলো স্বাভাবিক সংখ্যাই আসবে, জিরো আসবে না, সুতরাং স্বাভাবিক সংখ্যাই হবে। দুটি অখণ্ড সংখ্যার যোগফল অখণ্ড সংখ্যাই হবে। কি করে হবে? আমার সমস্ত অখণ্ড সংখ্যা 0 1 2 3 4 এইভাবে হচ্ছে, আর স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্যটা ছাড়া 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এবার যদি 0 যুক্ত 1 করি, তাহলে 1 হলো। 1 একটা স্বাভাবিক নাম্বারও হয়, অখণ্ড নাম্বারও হয়। তাহলে এই জন্য বলছি দুটি অখণ্ড সংখ্যার যোগফল সবসময় অখণ্ড সংখ্যাই হবে। এবার দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা স্বাভাবিক সংখ্যাই হবে। দুটি স্বাভাবিক সংখ্যা যেমন ধরুন 3 4, 3 4 12, এটা একটি স্বাভাবিক সংখ্যা। দুটি অখণ্ড সংখ্যার গুণফল সর্বদা অখণ্ডই হবে। অখণ্ড সংখ্যা 1 2, বা সাপোজ ধরুন 0 1 অখণ্ড সংখ্যা ধরলাম, তাহলে গুণফল হচ্ছে 0 0 একটি অখণ্ড সংখ্যা। আপনি যে কোনো সংখ্যা নিতে পারেন, তাহলে সেটি অখণ্ড সংখ্যাই হবে। এরপর আমরা চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিক কি আছে? দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয়। সাপোজ ধরুন 65, দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সবসময় স্বাভাবিক সংখ্যা হবে না। কেন? কারণ 65 আর 120 আমি ধরে নিয়েছি, আপনি অন্য কিছুও ধরতে পারেন। প্রথম সংখ্যাটি থেকে দ্বিতীয় সংখ্যাটি একটু বড় ধরবেন, তাহলে যদি মাইনাস চলে আসে, বিয়োগ করলে তো মাইনাস আসবেই, তাহলে সেটি একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ইন্টিজার আমরা কিভাবে ডিনোট করি? জেড দিয়ে। জিরোর ছোট সংখ্যাগুলিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়, আর জিরোর বড় সংখ্যাগুলিকে ধনাত্মক ইন্টিজার বলা হয়। এটা আমরা সবাই জানি। জিরোর ছোট মানে -1 -2 -3 -4 -5 এগুলিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা,
আর 1 2 3 4 ডট 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 ইনফিনিটি অবধি হচ্ছে পজিটিভ ইন্টিজার। 0 একটি পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক নয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দুটি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। আপনারা এক্সাম্পল নিয়ে দেখে নিতে পারেন। পূর্ণ সংখ্যা আমার মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। আমি সাপোজ ধরলাম -2 আর 3, গুণ করলে কত হয়? -6। তাহলে -6 একটা পূর্ণ সংখ্যা, গুণফলটা গেল। ওই যোগফল -3 আর 2, ওই যোগফল হচ্ছে -1, এটা একটি পূর্ণ সংখ্যা। এই যদি বিয়োগ করি -3 -2 -5, তাহলে সেটাও একটা পূর্ণ সংখ্যা। এই জন্য দুটি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা নাও হতে পারে। দুটি পূর্ণ সংখ্যা আমি 6 আর 2 ধরলাম, তাহলে ইকুয়াল টু 6 ভাজিত 2 সমান 3 হতে পারে। 3 একটি পূর্ণ সংখ্যা, কিন্তু 6 ডিভাইডেড বাই 5, 6 ভাজিত 5 এটি একটি পূর্ণ সংখ্যা হবে না, এটি একটি ভগ্নাংশ সংখ্যা হয়ে যাবে 6 আর 5। তাহলে তখন তাকে আমি বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। সাপোজ ধরুন 9 এর 2, 7 এর 2, 5 এর 2, এরকম হতে পারে মূলদ সংখ্যা আসলে। এবার মূলদ সংখ্যা আমরা কাকে বলবো? যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/q হলো একটি পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, q এর মান কখনোই 0 হবে না, তখন তাদের আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার q দ্বারা ডিনোট করা হয়। এবার সকল পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা। কেন? কারণ সকল সংখ্যাকেই আমরা ডিভাইডেড বাই 1 হিসাবে লিখতে পারি, বা 2 হিসাবেও ডিভাইডেড বাই 2 হিসাবেও লিখতে পারি, 3 হিসাবেও লিখতে পারি, ডিভাইডেড বাই 4 হিসাবেও লিখতে পারি কিছু কিছু সংখ্যাকে। এই জন্য সকল পূর্ণ সংখ্যাই হলো মূলদ সংখ্যা। আমরা চলে যাচ্ছি পরের পেজে। এবার আমাদের কিছু কোশ্চেন আছে। সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? না, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। যেমন 1 এর 2, এটা একটি মূলদ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা তো নয়। দেখুন 1 কে 2 দিয়ে আমি ভাগ করতে পারবো না, 0.5 চলে আসবে। 0.5 কখনোই পূর্ণ সংখ্যা নয়। প্রতিটি পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা? হ্যাঁ, একটু আগেই করলাম, প্রতিটি পূর্ণ সংখ্যাই হবে মূলদ সংখ্যা। যেমন -5 কে 1 দিয়ে ডিনোট করা হচ্ছে p/q। এখানে p হচ্ছে -5, q হচ্ছে 1, q নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 0 হবে, এটা নট ইকুয়াল টু 0 হবে, নট ইকুয়াল টু 0, আর p ইকুয়াল টু -1। ঠিক আছে। এবার হচ্ছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা? অখণ্ড সংখ্যা আমরা কি বললাম? অখণ্ড সংখ্যা হচ্ছে 0 থেকে 1 2 3 4 5 6 এসে। পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, কারণ 0-র আগের সংখ্যাগুলো তো আমার অখণ্ড সংখ্যা নয়, সেগুলো পূর্ণ সংখ্যা। -3 -2 -1। ঠিক আছে। এবার সরলরেখা মানে সংখ্যা রেখা মাধ্যমে আমরা রিয়েল নাম্বার ডিফাইন করব কিভাবে? আমরা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যাকে একটা সংখ্যা রেখার মাধ্যমে ডিনোট করছি। এই দেখুন, এটা হচ্ছে 1 1 2 3 4 5 6 7 অবধি আমরা ডিনোট করেছি। এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 1। এবার আমরা অখণ্ড সংখ্যাকে ডিনোট করছি। অখণ্ড সংখ্যাকে ডিনোট করতে গেলে আমাকে 0 থেকে ডিনোট করতে হবে। 0 1 2 3 4 5 6 7 8 অবধি ডিনোট করা হয়েছে। ঠিক আছে, এটা হলো হোল নাম্বার। এর মধ্যে ছোটকে 0,
তাহলে যদি আপনাকে প্রশ্ন করে অখণ্ড সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট কে, শূন্য। এবার হচ্ছে ওই যে সংখ্যা রেখায় আমরা পূর্ণ সংখ্যা কিভাবে ডিনোট করি, আমরা শূন্যকে এইখানে রাখি, 0 1 2 3 4 5, আমার ডান দিকে যত দূর যাবে লিখব, ডান দিকের ঘরগুলো সব প্লাস হবে, যত বাঁ দিকে যাব তত আমার প্লাস হবে। দেখুন -1 -2 -3 -4। তাহলে সব থেকে ছোট বা বড় পূর্ণ সংখ্যা আমরা পাবো না, ইনফিনিটি অবধি হতে পারে। বোঝা গেল? বোঝা না গেলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবার মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় প্রতিস্থাপন আমরা কিভাবে করব, এটা ভালো করে বুঝবে। 2 আর 3 এর মধ্যে একটি মূলত পূর্ণ সংখ্যা প্রকাশ করো। একটি মূলত, শুধু পূর্ণ সংখ্যা হবে না, এখানে হবে মূলত পূর্ণ সংখ্যা প্রকাশ করো। এখানে আমি 0 ধরেছি, 1 2 3, এদিকে -1 2 3 ধরেছি। 2 আর 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা পাওয়ার জন্য সংখ্যা দুটি যোগ করে আমাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। এটা হচ্ছে একটা সোজা পদ্ধতি। এবার 2 আর 3 এ যোগ করলাম 5 /2, 5 এর 2, তাহলে মাঝখানে হয়ে গেল 5 এর 2। এটা একটি মূলদ সংখ্যা 5 এর 2টা। এরপর আরও উদাহরণ আছে। এবার আমরা 2 আর 3 এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা বার করব। 4টি মূলদ সংখ্যা বার করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, আমরা প্রথমে পেয়েছি 5 এর 2 একটি মূলদ সংখ্যা 2 আর 3 এর মধ্যবর্তী। তাহলে 5 এর 2, এবার যদি 2 আর 5 এর 2 এর মধ্যবর্তী আমরা সংখ্যা বার করতে যাই, তাহলে আমাদের কী করতে হবে, 2 + 5 এর 2 / 2 সমান হচ্ছে 9 এর 4, একটা পেলাম। এবার 5 এর 2 আর 3 এর মধ্যে মূলদ সংখ্যা বার করব /2, তাহলে হচ্ছে 11 এর 4। এবার হচ্ছে 2 আর 9 এর 4 যেহেতু পেয়েছি, 2 আর 9 এর 4 এর মধ্যবর্তী আমি একটা মূলদ সংখ্যা বার করব, 2 + 9 এর 4 /2, তাহলে হলো 17 এর 8। এবারে 11 এর 4 আর 3 এর মধ্যবর্তী সংখ্যা বার করব, মূলদ সংখ্যা বার করব, তাহলে 11/4 + 3 /2, তাহলে হচ্ছে 23 এর 8। এটা হলো এক ধরনের নিয়ম, ঠিক আছে। তাহলে 4টে সংখ্যা আমরা বার করতে, এরকম আমাদের 5টা 6টা 7টা যটা 8টা 9টা 10টা যটা বলবে আমরা বার করে দিতে পারবো। এবার অন্য আরেকটি নিয়ম আছে, এটা খুব সহজ নিয়ম, এটা না বোঝার কিছু নেই। 2 আর 3 এর মধ্যবর্তী বলেছে আমাকে 5টি মূলদ সংখ্যা বার করতে। তাহলে আমরা কি করব, 2 আর 3 এর সমতুল মূলদ সংখ্যা লিখব, এমন মূলদ সংখ্যা লিখব যার হর হবে 6। 6 কেন করলাম, 5 আর 1 6, মানে 5টি মূলদ সংখ্যা বার করতে বলেছে, 5 1 6। আমি সুবিধার্থে লিখেছি 2 আর 3 + 1 মানে 6। তাহলে এবার 2 সমান আমরা কি লিখতে পারি, 12/6, আর 3 সমান 18/6। এরপর আসছি, এবারে 12/6 ও 18/6 মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলি হলো 13/6, 14/6, 15/6, 16/6, 17/6। এগুলো সবই এর মধ্যবর্তী পড়ছে, এবং আমি সংখ্যা রেখাতে এগুলো দেখিয়েও দিয়েছি। দেখুন PQRST হিসাবে দেখুন আমি 2 আর 3 এর মধ্যবর্তী সংখ্যাগুলিকে দেখিয়ে দিয়েছি। এবার আমি 0কে O দিয়ে ডিনোট করেছি, 1কে A দিয়ে, 2কে B দিয়ে, 3কে C দিয়ে। P পয়েন্টটা করেছি 13/6, Q পয়েন্টটা করেছি 14/6, R পয়েন্টটা করেছি 15/6, S পয়েন্টটা করেছি 16/6, 17/6কে করেছি T। OC = 3, OA = 1, OB = 2,
ঠিক আছে। এবার ওপি, এই ওপি বার করতে গেলে তাহলে ওবি প্লাস বিপি, ওবি প্লাস বিপি, বিপি ইজ ইকুয়াল টু 1/6, এইটা সমান 1/6। কি করে বুঝলাম আমি, কি করে বুঝলাম? বিসি ইজ ইকুয়াল টু 1, যেহেতু বিসিকে আমি 6 ভাগে ভাগ করেছি, 2 আর 3-এর মধ্যে তো আমি 6টা ভাগ করে নিয়েছি, তার মানে বিসিকে 6 দিয়ে ভাগ করলে বিপি ইজ ইকুয়াল টু 1/6 হয়। আর একটা পদ্ধতিতে করা যায়, বিপিটা আমি বার করতে গেলে ওপি সমান কত, 13/6, আর ওবি সমান 2, তাহলে বিপি সমান ওপি মাইনাস ওবি, 13/6 মাইনাস 2, তাহলে হচ্ছে 1/6, এইভাবেও বেরোয়। ঠিক আছে, তাহলে 2 যুক্ত 1/6 সমান হচ্ছে 13/6, ওপি মানটা পেয়ে গেলাম, ওপি ইজ ইকুয়াল টু 13/6। এইভাবে একটা মানে অন্য নিয়মে আমরা করলাম, দেখতে পেলাম। মানে প্রথম কাজ যে ডিভাইডেড বাই 2 করছিলাম, ওইটা না করে আমরা ওই দুটো সংখ্যার মানে মধ্যবর্তী জটা বার করতে বলেছে, সেটাকে তার সাথে 1 যোগ করে তার সাথে সেটাকে হর হিসাবে ধরে, হ্যাঁ হর হিসাবে ধরে সেই সংখ্যাটি বার করলাম প্রথম, মানে কি হবে বার করলাম, এবং তারপর সেগুলি আমরা লিখে দিলাম। এবার দেখুন আমাদের একটা অঙ্ক দিয়েছে 9-4, 17-8, 5-2, 11-4, 23-8। মূলত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় লেখো। আমরা প্রথমে কি দেখে নেব, কার হর সব থেকে বড় আছে। এখানে আমরা পাচ্ছি 4, 8, 2, 4, 8। ঠিক আছে, তাহলে 9-4 ইজ ইকুয়াল টু কত, আমরা যদি হরটাকে 8 করি, 9কে 2 দিয়ে গুণ করো, 4কে 2 দিয়ে গুণ করো, 18-8, 17-8 তো আমার রয়েছে। 5-এর 2কে যদি তলারটা 8 করতে যাই 4 দিয়ে গুণ করতে হবে, উপরেও 4 নিচেও 4, 5-4 20, নিচে 4 দিয়ে গুণ করলাম, 4 দুগুণে 8। 11-4কে যদি নিচেরটা 8 করতে যাই তাহলে আমার কত দিয়ে গুণ করতে হবে, 4 দুগুণে 8, 2 দিয়ে গুণ করতে হবে, 11 দুগুণে 22, 4 দুগুণে 8, 23-8 তো রয়েছে। তাহলে দেখো এটাকে যখন আমরা সংখ্যা রেখায় সাজাবো, ছোটটা হলো 17-8, তারপর 18-8, তারপর 20-8, 22-8, 23-8। ঠিক আছে, আমি তেমন এখানে একটা করে নিয়েছি ও এ বি পি কিউ আর এস টি, মানে 17-8, 18-8, 20-8, 22-8, 23-8, আর এটা হচ্ছে সি মানে 3। এবার ওপি, ওপি সমান সে আগে যেমন দেখেছিলাম ওবি প্লাস বিপি, ওবি প্লাস বিপি। এখানে বিপিটা যেহেতু 8 ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে সেহেতু, সরি 8 ভাগে বলছি, তোমার বিপিটা হচ্ছে 1/8 প্লাস 2, ওবিটা যেহেতু 2, তাহলে 17-8 ওপি চলে আসবে। ও কিউ সেমভাবে আমরা নির্ণয় করতে পারবো, ও আর সেমভাবে, ও এস সেমভাবে নির্ণয় করতে পারবো, ও এস ও টি এগুলো আমরা সেমভাবে নির্ণয় করতে পারবো। এক্স ওয়াই দুটি মূলদ সংখ্যা যেখানে এক্স লেস দেন ওয়াই, মানে এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে ছোট, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 একটি মূলদ সংখ্যা যার সংখ্যা রেখায় এক্স ও ওয়াইয়ের মধ্যবর্তী স্থানে অবস্থান করবে। আমরা প্রথম সূত্রটি ওই অঙ্ক করে নিয়েছি, এটা একটা আমাদের সূত্র মনে রাখতে হবে সব সময়। এবার এক্স ওয়াই দুটি মূলদ সংখ্যা এবং এক্স লেস দেন ওয়াই, এবার সংখ্যা রেখায় এন সংখ্যক মূলদ সংখ্যা নিতে হলে, আমি যেটা আগে বলছিলাম ওই যে 5টি 6টি 7টি যদি নিতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d ডট 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 যতগুলো বলবে এক্স প্লাস এন ডি, যেখানে ডি হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস 1। এনটা কি, এনটা হচ্ছে কত সংখ্যক আমাকে মূলদ সংখ্যা বার করতে হবে। যেহেতু এন যত খুশি বড় নেওয়া যাবে, সেহেতু দুটি সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যার
সংখ্যা হচ্ছে অসংখ্য, এটা সবসময় মনে রাখবে, ঠিক আছে। এবার আমি তোমাদের কিছু অঙ্ক কষে দেখিয়ে দেব, যেগুলো মানে পরীক্ষায় খুব আসবে। কি বলেছে, নিচেতে সংখ্যা রেখায় প্রকাশ করো, সংখ্যা রেখায় আমাকে প্রকাশ করতে বলেছে। আমি একটা সংখ্যা রেখা টেনে নিলাম। আমার দেখো এখানে মাইনাসের ঘরে কি আছে, 13 4 আর 4, -4। আমি এখানে ও হিসাবে 0 ধরলাম, 1 2 3 4, 1 2 মাইনাস দিতে হবে, -3 -4, -4কে আমি ডিনোট করে দিলাম। এবার 13 4, 13 4কে আমরা যদি হিসাব করে দেখি, 13 4 কত হচ্ছে, 4 3 12, 4 3 12, 1 হচ্ছে 4 2 8 25, 3.25 এর মতো হবে। তাহলে আমার এই রকম জায়গায় হবে -13 4, বোঝা গেল, -13 4। এবার হচ্ছে 7, 1 2 3 4 5 6 7, 7কে আমি ডিনোট করে নিলাম। এবার 3 এর 5 মানে কত আসবে, 0.6, 1 এর মধ্যবর্তী আসবে, মানে এইরকম জায়গায় হবে, এটা হবে 3 এর 5 হলো। 9 এর 2 মানে 4.5, 1 2 3 4 মানে এরকম জায়গায় 4.5, এটা হচ্ছে 9 এর 2। 2 এর 9 0.20 মানে এই 3 এর 5 এর থেকেও ছোট, এরকম জায়গায় হবে 2 এর 9, ঠিক আছে। 11 5 কোথায় হবে, 5 × 10, 2 এর থেকে একটু বড়, 2 এর থেকে 1 2, 2 এর থেকে একটু বড়, এরকম জায়গায় 11/5 আমার আসবে, হলো। এটা তাহলে আমার সংখ্যা রেখায় প্রকাশ হয়ে গেল। এরকম কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এগুলোকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তোমাদের তো এখন সেমিস্টার লেভেল মানে হিসাবে পরীক্ষা হয়, সেমিস্টারে আসতেই পারে বা অ্যানুয়ালেও আসতে পারে, সুতরাং এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের বই দেখে। এবার বলেছে এই সংখ্যাগুলির মধ্যে একটি করে মূলত সংখ্যা। আমি ওই XY যেমন করে ধরা হয় ওইভাবে আমি অঙ্কগুলো করব, ঠিক আছে। আমি প্রথম এই অঙ্কটার ক্ষেত্রে করছি। একটি মূলত সংখ্যা বার করতে গেলে 4 + 5/2 সমান 9 এর 2, একটি বেরিয়ে গেল। এবার দ্বিতীয়টা করছি, 1 এর 4 + 1 এর 2 সমান 4 2 8, 1 + 4 সমান হচ্ছে 5 এর 8 হলো। এইটার ক্ষেত্রে করব -1 + 1 এর 2 সমান হচ্ছে 2, -2 + 1 মানে হচ্ছে -1 এর 2। এগুলো আমার মূলত সংখ্যা বেরিয়ে গেল। এবার দেখো সত্য অথবা মিথ্যা আমাকে বিচার করতে দিয়েছে। দুটো পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল ও গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এটা সবসময় সত্য, এটা আমার ট্রু হবে, ঠিক আছে। তারপরে দিয়েছে দুটি পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা পূর্ণ সংখ্যা। না, এইখানেই তো ভুল। দুটো পূর্ণ সংখ্যার ভাগফল সবসময় পূর্ণ সংখ্যা তো হবে না, কারণ সেটি ভগ্নাংশ হয়ে যেতে পারে। ভগ্নাংশ হলে তো সেটা রেশনাল নাম্বার হয়ে যাবে, মূলত সংখ্যা হয়ে যাবে। তার মানে এই স্টেটমেন্টটি আমার ভুল, ফলস। তোমাদের কিন্তু এইরকমই কোশ্চেন আসবে, এর থেকে শক্ত কোশ্চেন আসবে না, আমি ড্যাম শিওর। দুটি মূলত সংখ্যা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করলে কি সংখ্যা পাওয়া যাবে? আচ্ছা, এটা আমরা একটু কষে দেখে নিই। দুটো মূলত সংখ্যা ধরলাম, 1 এর 2, 1 এর 4। এবার এই দুটোর যোগ করব, হাফ যুক্ত 1 এর 4 সমান কত হয়, 2 + 1/4 সমান হচ্ছে 3 এর 4। এটা একটি মূলত সংখ্যা। এবার এই দুটো বিয়োগ করব, 1 এর 2 - 1 এর 4, 2 - 1/4
মানে 1 এর 4, এটিও একটি মূলদ সংখ্যা। গুণ হাফ গুণিত 1 এর 4 হচ্ছে 1 এর 8, এটিও একটি মূলদ সংখ্যা। এবার যদি ভাগ করি, হাফ বাই 1 এর 4 সমান হাফ, ভাগ নিচে ভাগ থাকলে উল্টে যায়, 4 এর 1 2 মানে 2/1, এটিও একটি মূলদ সংখ্যা। তাহলে ভাগ করলে সর্বদা মূলদ সংখ্যায় আসবে। ওকে, ক্লিয়ার? এই অঙ্কগুলো এখানে যাদের একটু অসুবিধা হচ্ছে, আমার এই শীটটি দেয়া থাকবে আমার লিঙ্ক বক্সে, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক বক্সে দেয়া থাকবে, ওখান থেকে আমার ওয়েবসাইটে ভিজিট করে ডাউনলোড করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই দেখো, 12, 6, 18, 6 মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলি হলো কি কি বলো তো? এটা তো আমি দেখালাম মনে হয় না তোমাদের, এই অঙ্কগুলো দেখালাম। আচ্ছা, হ্যাঁ, এটা দেখো, 1 এর 7 আর 1 এর 6 মধ্যে একটি মূলদ সংখ্যা বের করো। তাহলে এই দুটো যোগফল বাই 2 মানে 13/84। 3 এর 5, 4 এর 5 মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা বার করো। এখানে আমরা সেই এক্স ওয়াই এর ফর্মুলা ধরে করব। ঠিক আছে? x প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এক্স প্লাস 4d, এক্স প্লাস 5d, x সমান 3 এর 5, y সমান 4 এর 5 ধরেছি। এখানে d সমান কত? y মাইনাস এক্স বাই n প্লাস 1। এখানে n সমান কত? 5টি সংখ্যা বার করতে বলেছে, মানে 5। তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে 3 এর 5 প্লাস 1 এর 30 সমান 19 এর 30। দ্বিতীয়টা কত হবে? 3 এর 5 প্লাস 2 এর 30। তৃতীয়টা 3 এর 5 প্লাস 3 এর 30। চতুর্থটা 3 এর 5 প্লাস 4 এর 30। পঞ্চমটা হবে 3 এর 5 প্লাস 5 এর 30। বোঝা গেল? তাহলে হবে লাস্টে আমার আসবে 19 এর 30, 20 এর 30, 21 এর 30, 22 এর 30, 23 এর 30। বোঝা গেল? এবার আমরা আবার চলে যাব কিছু আমাদের শর্ট কোশ্চেনে। শর্ট কোশ্চেন বলতে এই ধরনের কোশ্চেন আসে মূলদ সংখ্যা থেকে। 3 এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হিসাব করে যা সংখ্যা রেখাতে বসাও। 3 এর 4 এর মধ্যে আমি x = 3 ধরছি, y = 4 ধরছি। ঠিক আছে? এবার তাহলে আমার 3টে মূলদ সংখ্যা করতে গেলে কি করতে হবে? x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, তাই তো? d = কত? y মাইনাস এক্স বাই n প্লাস 1। এখানে n সমান কত? 3। তাহলে yটা হচ্ছে 4, 4 মাইনাস 3/3 প্লাস 1 মানে 1 এর 4 হলো। তাহলে x সমান 3 প্লাস 1 এর 4 একটা সংখ্যা, 3 প্লাস 2 এর 4 2 নম্বর সংখ্যা, 3 প্লাস 3 এর 4 3 নম্বর সংখ্যা হলো। এবার এগুলো করলে সরলীকরণ করলে যে 12 13 4, 12 14 4, 15 4। এবার এটা আমরা যদি সরলরেখায় করি, 0 1 কে ধরলাম, 2 কে বি ধরলাম, 3 কে সি ধরলাম, আর 4 কে ডি ধরলাম। এবার 3 আর 4 এর মধ্যবর্তী তো এই সংখ্যাগুলো, তাহলে এইখানে হবে 13 4, 14 4, 15 4। এইখানে হবে 13 4, এইখানে হবে 14 4, এখানে হবে 15 4। ঠিক আছে? বোঝা গেল সংখ্যা রেখায় কিভাবে পরিবর্তন করতে হয়।
এবার আমাদের পরের অঙ্ক হচ্ছে 1-3 আর 2-5 মাঝে 3টি মূলদ সংখ্যা হিসেব করে সেটা সংখ্যা রেখায় বসাতে হবে। সেম পদ্ধতিতে আমরা করব। 1-3 কে x ধরে নিচ্ছি আর 2-5 কে y ধরে নিলাম। তাহলে এবার তিনটে আমার মূলদ সংখ্যা কি হবে? x + d, x + 2d, x + 3d, যেখানে d = y - x বাই n + 1, n সমান এখানে হবে 3। তাহলে y কত হচ্ছে? 2/5 মাইনাস 1/3 বাই n সমান 3 + 1 সমান হচ্ছে 5-3 = 15, ওপরটায় লসাগু করে নিলাম, 3 × 6 মাইনাস 1/4 সমান হচ্ছে 5/15/4, 1/3/4 মানে 1/12 হলো। তাহলে 1/3 + 1/12, 1/3 + 2/12, 1/3 + 3/12 হলো। এইগুলো সংখ্যা আমি কি পাবো? 4 + 1 মানে 5/12, 12, 4 + 2 মানে 6/12, 4 + 3 7/12 হলো। এবার সংখ্যা রেখায় যদি আমরা এটাকে টানি, 1/3 আর 2/5 তো 0 থেকে বড়, 0 কে আমরা 0 পয়েন্ট ধরলাম। 1/3 মানে হচ্ছে 1 কে যদি 3 দিয়ে ভাগ করা হয় কত হয়? 0.3333, তাই তো, মানে 1 থেকে ছোট। আর 2/5 হচ্ছে 0.4, মানে আমাদের একটাকে একটু বড় নিলাম, এটা 1 এ নাম দিলাম, 1 2 3 এখানের মধ্যে অবস্থিত হবে। এটা হবে 5/12, এটা হবে 6/12, এটা হবে 7/12। এইভাবে আমরা সংখ্যা রেখায় রিপ্রেজেন্ট করতে পারবো মূলত সংখ্যাকে। ঠিক আছে, এবার দেখুন সেম অঙ্ক, 1/3 1/2 মাঝে 3টি মূলদ সংখ্যা সংখ্যা রেখায় বসা একইভাবে হবে। এটা হোমওয়ার্ক রইল, যারা দেখছেন ভিডিওটি বাড়িতে করবেন। অসুবিধা হলে অবশ্যই আছি, নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, বা মেল থাকবে, মেলে জানাবেন। এবার আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে মূলদ সংখ্যা কাকে বলে। আমি তো আগেই বলেছি, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, p আর q হবে পূর্ণ সংখ্যা, আর q ≠ 0, সেই সব সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। 4টি মূলদ সংখ্যা, 1/2 1/3 1/4 1/5 1/6 1/7 এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটাও আমাদের সলভ হয়ে গেল। এবার কোশ্চেন হচ্ছে, 0 কি একটি মূলদ সংখ্যা? 0 তো আমার কখনোই মূলদ সংখ্যা হবে না, 0 মূলদ সংখ্যা কখনোই না। 0 একটি অখণ্ড সংখ্যা, হোল নাম্বার। ঠিক আছে, 0 আমার একটি হোল নাম্বার, স্বাভাবিক সংখ্যাও নয়, অখণ্ড সংখ্যা আমরা বলেইছিলাম। 0 থেকে 1 2 3 4 5 এগুলো অখণ্ড সংখ্যা। এবার আমাকে কোশ্চেনটা কি দিয়েছে দেখুন, 0কে p/q আকারে প্রকাশ করো যেখানে q ≠ 0, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, ওই জন্য আমাদের বলেছে এখানে p/q। ঠিক আছে, চলো আমরা চেষ্টা করি। 0 = আমি 0/1 লিখতে পারি, যেখানে p হচ্ছে 0, q হচ্ছে 1, q 1 ≠ 0, pটা 0, তাই তো, তাই তো নাকি?
আর পি ইকুয়াল টু 0, তাহলে পি একটি তো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বলেছিলাম, শূন্যর আগের গুলো হতে পারে, শূন্য পরের গুলো হতে পারে, শূন্য হতে পারে। ঠিক আছে, এই অঙ্কগুলো তো আগেই দেখিয়ে দিলাম, এই অঙ্কগুলো তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, আজকের ক্লাস এত দূরই। এর পরের দিন আমরা করব ইরেশনাল নাম্বার, মানে অমূলদ সংখ্যা। সেগুলি ব্যবহার সংখ্যা রেখায় কীভাবে আমরা করতে পারি সেগুলো দেখে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের জন্য এতটা পরিশ্রম করে এই নোট বানিয়ে আপনাদের ক্লাস দিচ্ছি, আপনাদের যাতে সুবিধা হয়, পরীক্ষায় যাতে অসুবিধা না হয়, আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়, কনসেপ্ট ক্লিয়ার করার উদ্দেশ্যটাই আমার আসল। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।